কথায় আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, কিন্তু সেই ঢেকিই তো এখন বিরল গ্রাম বাংলায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণে অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে উৎসব। এমনই চিত্র আমাদের ক্যামেরায় বন্দি প্রত্যন্ত সুন্দরবনের বাঁকড়া ডোবরে গৌরমণ্ডলের বাড়িতে। মেশিনের যুগেও ঢেকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে ওই বাড়িতে। দীর্ঘ 30 বছর ধরে গ্রামের লোকেরা ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরনো ঐতিহ্য ধরে রাখতে এজন্য রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা। রাত দিন এক করে ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি। তবুও সুন্দরবনের গৌরমণ্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেকি যেন জীবন্ত হয়ে ওঠে। অনিমা বিশ্বাস, মিলি মণ্ডলের কথায় ঢেকিতে চাল কুটে পিঠের যে স্বাদ তা অন্য কোথাও পাওয়া যায় না। তারা আরও বলেন, আমরা এইভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই। বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনে মা দিদিমারা এখনও বাঁচিয়ে রেখেছেন কাস্তে পোড়া, কাচি পোড়া, কুড়ি পিঠে, তেলের পিঠে, রসবড়া, বকুল পিঠে, পাটিসাপটা, কত রকম সব গরম পিঠে। হয়ে আসছে এটা পিঠে খেতে খুব সুন্দর হয়, ভালো জিনিস। মিক্সারের চেয়ে ঢেঁকিতে ভালো হয়। চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে, খেতেও ভালো লাগে। মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না, ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি। এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এইটা হচ্ছে। এটাই আগে কি বাবা মা করতো এটা? হ্যাঁ হ্যাঁ, আগে বাবা মাই করতো। এখনও এই ঢেঁকির পিঠেটাই খেতে ভালো হয়, এই জন্য এটা করা হয়। মিক্সারের পিঠেটা অত ভালো হয় না। সেইটা কি